ঘুম থেকে উঠেই ছেলের মুখটা একবার দেখো, পুরো ফ্রেশ, চশমা পরে ঘুরছে সকালে। এখানে মুরগিগুলোকে ঢাকা দিয়ে রেখেছে, যা ঠান্ডা। আজকে আবার দেওয়া হবে বড়ি, তাই দেখো আমিও লেগে পড়েছি বড়ি দিতে। এই প্রথমবার কিন্তু আমি বড়ি দিচ্ছি। বড়ি দিতে আমার খুবই ভালো লাগছিল। ছেলে আমাকে ছাড়ছিল না, তাই দেখো কোলেই বসে আছে। আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে যে বড়িগুলো খুবই ভালো হবে। আজকে মাকে একটু সাহায্য করে দিলাম বড়ি দেওয়ার জন্য। হাতে করে বড়ি দিলে দেরি হয়, আর এরকম ভাবে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি বড়ি দেওয়া হয়ে যায়। তো চলো তোমরা একবার দেখে নাও যে কতগুলো বড়ি হয়ে গেছে। আমার তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। আর এগুলো আগের দিনের বড়ি, যেগুলো মা রোদে দিচ্ছে। এগুলো ভালো করে রোদে না দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই 4-5 দিন ভালো করে রোদ খাওয়াতে হয়। এখানে প্রায় 2 কেজির মতো বড়ি আছে। এই ক্যাডবেরিটা দিয়েছে আমার বৌদি, তাই ছেলে বসে বসে খাচ্ছে। ক্যাডবেরিটা খুবই শক্ত ছিল, যেটাও কাটতে পারছিল না। আর দিয়েছে লুচি আর ছোলার ডাল। সকালে ঘুম থেকে উঠে যেহেতু আমি বড়ি দিতে চলে গেছিলাম, তাই কিছু খাওয়া হয়। এখন বড়ি দেওয়া শেষ হয়ে গেছে, নিচে এসে আমি খেয়ে নিচ্ছি। এত খিদে পেয়েছে যে কি বলবো। আমি একটু ক্যাডবেরি নিয়ে নিলাম খাওয়ার জন্য। এদিকে আমার ছেলের অবস্থা দেখো, আজকে রেশন দিয়েছে আমাদের দিকে, আর ওর মাসি রেশন আনছে। ও দেখো সাইকেলের উপর উঠে পড়েছে। এরকম ভাবেই ওর সারা দিনটা কেটে যায় হাসি খুশিতে। কত আনন্দ দেখো। এদিকে ওর দিদা এনেছে ওর জন্য কেক, যেই কেক গুলো খেতে আমি আর আমার ছেলে খুবই ভালোবাসি। আর এদিকে এটা আমাদের চালের বস্তা আজকে রেশনের। বোন বাড়িতে করেছিল চটপটি, তাই আমাকে দিয়ে গেল, আর আমি ওটাই বসে বসে খাচ্ছি। এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো।